সরকারি সার্ভিস সেম ডে ডেলিভারি কেন সম্ভব না? আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এর আগেও আলাপ করেছি যে সরকারি সার্ভিস ধরা যাক এনআইডি, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স এগুলো কেন সেম ডে ডেলিভারি সম্ভব না? কারণ ইটস অল অ্যাবাউট অ্যালগরিদম। আমরা আসলে আমাদের যে সরকারি সার্ভিসগুলো পাই, সেই সরকারি সার্ভিসগুলো কিন্তু সবকিছুই কিন্তু এটা একটা কাইন্ড অফ লাইক একটা লজিকের ভিত্তিতে। যেমন আমার এনআইডি পাওয়ার জন্য আমাকে ১৮ বছর হতে হবে। আমাকে আমার যেখানে আমি থাকি সেখানকার আমি স্থায়ী হতে হবে এবং এই সবকিছু মিলিয়ে এনআইডির জন্য যেই রুল সেটগুলো আছে সেই রুল সেটগুলো কিন্তু অলরেডি সব প্রি-ডিফাইন। এর পাশাপাশি আপনার পাসপোর্টের জন্য যা লাগে সবকিছুই কিন্তু প্রি-ডিফাইন। আপনার ট্রেড লাইসেন্সের জন্য আপনার কিন্তু সবকিছুই প্রি-ডিফাইন। আর সবকিছু যদি প্রি-ডিফাইন্ড হয় তাহলে কেন সেম ডে ডেলিভারি? সেম ডেতে আমি এনআইডি পাবো না, সেম ডেতে আমি পাসপোর্ট পাবো না, সেম ডেতে আমি ট্রেড লাইসেন্স পাবো না, সেম ডেতে আমি কেন ধরা যাক আমার যে ড্রাইভিং লাইসেন্স আমি কেন সেম ডেতে পাবো না? আমার যদি পরীক্ষা হয়, পরীক্ষার সঙ্গে আমি কেন সেম ডেতে ড্রাইভিং লাইসেন্স পেতে পারি না? তো আসলে এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু এটা আমি লিখেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র, যেটাতে আসলে আমরা একটা বড় অংশ কাভার করেছি যে আইডেন্টিফিকেশন মানে আমাদের বাংলাদেশে আইডেন্টিফিকেশন ব্যাপারটাকে কিভাবে সমাধান করা যায় এবং সেই আইডেন্টিফিকেশনের ব্যাপারটা কিন্তু আমি এখানে অনেকবারই কিন্তু বলে দিয়েছি যে এই আইডেন্টিফিকেশন ব্যাপারটা কিভাবে সমাধান করতে হয়। বিকজ আইডেন্টিফিকেশন ইজ দ্য কি, যেটাতে আসলে আমরা বুঝতে পারছি না যে আসলে এই জিনিসটা কত সহজ। এবং আইডেন্টিফিকেশনের পাশাপাশি আরেকটা জিনিস আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মধ্যে গ্যাপটা কমানো। যে প্রাইভেট সেক্টরে কিভাবে এখন কাজ করছে, প্রাইভেট সেক্টরে সেম ডে ডেলিভারি অথবা সেম ডে ইনস্টলেশন অর মেবি উই ক্যান টক অ্যাবাউট সেম ডে সার্ভিস ডেলিভারি। সো যেহেতু আমি একটা লম্বা সময় আমেরিকাতে ছিলাম, তখন আমি দেখেছি যে আসলে অ্যামাজন কিভাবে তাদের সময়টা কমিয়ে নিয়েছে, অ্যামাজন কিভাবে সেম ডে ডেলিভারি দিতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি এবং সেম ডে ডেলিভারি কনসেপ্টেও কিন্তু আসলে আমরা ওয়ার্কআউট করেছি। তো এই জন্য আমি এর আগেও কিন্তু দেখিয়েছি যে এই যে আমাদের যে সরকারি সার্ভিসগুলো সহজীকরণ মানে কিভাবে সরকারি সার্ভিসগুলোকে সহজীকরণ করা যায় সেটা নিয়েও কিন্তু আমি এখানে আলাপ করেছি। বাট পয়েন্ট বিং সেম ডে ডেলিভারি সম্ভব এবং আমরা আসলে সেই রিসার্চ করে দেখিয়েছি যে আসলে কিভাবে এটা সেম ডে ডেলিভারি করা সম্ভব। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি কিন্তু সবসময় বলি সেটা হচ্ছে ওয়ার্কফ্লো। আমাদের যে সরকারের মধ্যে যে ওয়ার্কফ্লোটা আছে সেই ওয়ার্কফ্লোটা অনেক সহজেই কিন্তু এটাকে কমিয়ে আনা যায়। তো ধরা যাক এরকম একটা ওয়ার্কফ্লো এটা কি ৭ দিনে করা যায় নাকি ৩ দিনে করা যায় নাকি ১ দিনে করা যায়? এই ধরনের ওয়ার্কফ্লো কিন্তু আমাদের অপটিমাইজেশন করতে হবে এবং এই ধরনের ওয়ার্কফ্লো কিন্তু আমরা দেখিয়েছি যে এটা আসলে কিভাবে কমানো সম্ভব। আর সেবার যে ধারণাটা সেটা কাগজের সাথে মিলে কিনা সেটাও কিন্তু দেখতে হবে যে আমরা তো এখন কাগজ দিয়ে সেবার একটা আ সমাধান করতে যাচ্ছি। কিন্তু আসলে কি এটা কাগজ দিয়ে করা সম্ভব নাকি এটাকে অন্যান্য পদ্ধতিতেও আমরা করতে পারি? তো ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এটা ইটস জাস্ট আ ম্যাটার অফ কাপল অফ সেকেন্ড। সো এই কাপল অফ সেকেন্ডে আসলে আমরা এটাকে কিভাবে কমাতে পারি সেটার বেশ কিছু অংশ কিন্তু আমি এখানে দেখিয়েছি যে বিশেষ করে কাগজের অংশটা, কাগজের অংশটা আমরা কমাতে পারি এবং সেটাকে কিভাবে আমরা ডিজিটাল কনভার্সন করতে পারি। আর এর পাশাপাশি আমরা আসলে অনেকগুলো আ প্রসেস আমরা দেখিয়েছি যে কিভাবে এই ধরনের সরকারি প্রসেসগুলো আমরা আসলে কিভাবে কমিয়ে আনতে পারি। যেটা হচ্ছে গিয়ে ২ মাস, ৩ মাস, ৬ মাসের কাজের প্রসেস সেটাকে আমরা কিভাবে ৭ দিনে আনতে পারি, কিভাবে আমরা ৩ দিনে আনতে পারি। এই যে ওয়ার্কফ্লো গুলো আছে সেই ওয়ার্কফ্লো গুলো কিন্তু আমার মনে হয় এটা সেম ডে ডেলিভারি করা সম্ভব।